যেই ব্যক্তিরা আজকের দিনে রহমত কামনা করবে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে তাকে রহমতে ভরিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী শবে বরাত পালন করেছেন কি করেননি? একটু হানা বলুন, করেছেন কি করেননি? কিসের মাধ্যমে করলেন? নামাজের মাধ্যমে। এই বক্তা বলছে শবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে জাহান্নামে যাবে। এদের কথা মোতাবেক নবীও জাহান্নামী প্রমাণিত হচ্ছে। যদি কোনো বক্তার কথায় নবী জাহান্নামী প্রমাণিত হয় তাহলে ওই বক্তা জান্নাতে যাবে না জাহান্নামে? ও নিজেই যাবে জাহান্নামে। এই জন্য এইরকম বক্তাদেরকে সাপোর্ট করা যাবে? যাবে সাপোর্ট করা যাবে না। শবে বরাতের রোজা রাখা যাবে কি যাবে না? আরেকটা হাদিস শুনেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে আমার রাসূল, আপনার রাসূল ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূলুল্লাহ বলছেন রাত্রি জাগরণ করে ইবাদত করলে কি হয়? আপনারা ইবাদত করেন না? কখনো বাড়িতে ইবাদত করেন, কোন সময় মসজিদে গিয়ে ইবাদত করেন। আচ্ছা, মসজিদে গিয়ে ইবাদত করলে কোনোদিনে গুনাহ হতে পারে? হানা বলুন ভাই। মসজিদে গিয়ে ইবাদত করলে, আল্লাহর ইবাদত করলে গুনাহ হতে পারে? পারে না। মসজিদে গিয়ে কেউ যদি ইবাদত করে তাকে জিনার সঙ্গে তুলনা করা যাবে? এটা হানা বলুন। জিনার সঙ্গে তুলনা করা যাবে না। মুসলমান শবে বরাতে আমাদের অনেকগুলো মানুষ শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করে। আপনার অনেকগুলো মানুষ শবে বরাতে ওই কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে। আমি একটা আর ওয়াজ শোনাচ্ছি, বা পৃথিবীর মধ্যে কত নিকৃষ্ট হলে এই রকম কথা বলতে পারে? একজন মানুষের মুখে এই রকম কথা কি করে বের হতে পারে? মুসলমান একবার শুনুন আর ভাবুন যে এরা কি আদৌ মানুষ, এরা কি আসলে কি মৌলবি, না এরা অন্য কিছু? একবার শুনুন। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আস্তাগফিরুল্লাহ। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আপনার এখনো ইউটিউবে এর ওয়াজ চলছে, এ বলছে শবে বরাতে এইরকম মসজিদে গিয়ে ইবাদত করার থেকে কেউ যদি বেশ্যাখানায় গিয়ে রাত কাটায় বেশি ভালো। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি সারা রাত ওখানে গিয়ে বেশ্যাখানায় থাকে তাহলেও আপনার বেশি ভালো হবে। মুসলমান এদের কাছে ভালো হতে পারে, তবে নবীর সাচ্চা পাক্কা যারা আশিক, যারা নবীর অনুসারী, নবীর হাদিসকে মান্য করে, এদের কাছে গোটা পৃথিবীকে বাদ দিয়ে মসজিদে গিয়ে ইবাদত করাটা বেশি ভালো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান আসুন না, এক ভাই আমার দিয়েছে 200 টাকা, এত বড় কথা। এবার আমার নবী কি বলছেন শুনুন। নবী ইবাদত করতে বলেছেন না বেশ্যাখানায় যেতে বলেছেন? রাসূলুল্লাহ বলছেন সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূলুল্লাহ বলেন, ওহে আমার উম্মতিরা, যখন শাবান মাসের, আমরা শবে বরাত কত তারিখে পালন করি? কত তারিখে? জি, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। 14 তারিখে দিবাগত রাত্রি, 15 তারিখের রাত ইসলামিক হিসাবে আগে আসে না? রাত আগে, দিন পরে, তারাবি আগে, রোজা পরে। আর অ্যাকর্ডিং টু ইংলিশ অনুযায়ী রাত 2 দিকে মাঝখানে দিন। রাত 2 দিকে মাঝখানে দিন। তবে আমাদের ইসলামিক রুলস অনুযায়ী রাত আগে অন্ধকারের পরে আলো, আলোর পরে আর অন্ধকার হয় না। এই জন্য মুসলমান আমরা আগে তারাবি পড়ি, তারপরে রোজা রাখি। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ওহে আমার উম্মতিরা, যখন শাবান মাসের 14 দিবাগত রাত্রি আসবে, 15 তারিখের রাত আসবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? জোরে বল না, কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 14 দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হবে। কোথায়? বাড়িতেও আপনি ইবাদত করতে পারেন, মসজিদে গিয়েও ইবাদত করতে পারেন, মাদ্রাসাতেও আপনি ইবাদত করতে পারেন। যে কোনো পাক সাফ জায়গায় আপনি ইবাদত করবেন। ইবাদত কবুল করবেন কে?
এ কেজি আল্লাহ হে মুসলমান, আগে নবীজি বলছেন, এ বলল যদি 15 তারিখে শাবান মাসের 15 তারিখে রোজা রাখে জাহান্নামে যাবে। আমার নবী আপনার নবী ইরশাদ করেন ওয়াসুমু ইয়াউমাহা, শুধু রাত্রিতে জাগরণ করে ইবাদত নয়, বরং এই 14 তারিখের পরের দিনটা যেটা আসবে 15 তারিখের দিন, এই 15 তারিখের দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, নবী বলছেন রোজা রাখো, নবী বলছেন রাত্রি জাগরণ করে তোমরা নামাজ ইবাদত করো। মুসলমান নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার, গোটা দুনিয়ার মৌলভী মুন্সি, গোটা দুনিয়ার আহলে হাদিসরা যদি একদিকে কথা বলে, আমার রাসূলুল্লাহ যদি আরেক দিকে কথা বলেন, তাহলে আমরা কোন দিকে যাব? রাসূলের দিকে না এই মৌলভী মুন্সির দিকে? আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। সুতরাং এই রকম কোন মৌলবীকে মান্য করা যাবে না। যারা মানুষকে জাহান্নামের দিকে অগ্রসর করায়, যারা মানুষকে বেশ্যাখানার দিকে নিয়ে যেতে চায়, তাদের সঙ্গে যারা উঠা বসা করে, এদেরকে আমরা সাপোর্ট করি না। একজন বাপজি দিয়েছেন মা বাপের নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। হে মুসলমান, ওই রাত্রিতে আর কি করতে হবে, কি করতে হবে? এই যে হাদিসটা পড়ছিলাম সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1451 মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন রাত্রি জাগরণ করে ইবাদত করবে। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি। আল্লাহ তাআলা রাসূল বলেন যে সেই রাত্রিতে এই জন্য ইবাদত করবে কারণ আল্লাহ তাআলা সেই রাত্রিতে মাগরিবের পরে পরেই প্রথম আকাশে নজুল করেন, অর্থাৎ রহমত নজুল করেন। রহমত নাযিল করার পরে আল্লাহ তাআলা সেই শাবে বারাতে অর্থাৎ বারাতের রাত্রিতে বান্দাদেরকে সম্বোধন করে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকুন ফারজুকাহু। আল্লাহ তাআলা সেই রাত্রিতে বান্দাদের সম্বোধন করে বলেন, আছো কোন এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায় মাগফিরাত করবে, আমি তার দোয়াকে কবুল করে তাকে আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলা মুস্তারজিকুন ফারজুকাহু, হে আছো কোন এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে রিজিকের প্রার্থনা করবে, উত্তম রিজিক চাইবে। আজকের রাত্রিতে কেউ যদি উত্তম রিজিক চায়, আল্লাহ বলেন তাকে আমি উত্তম রিজিক আতা করব, দান করে দিব। আলা মুফতারান ফাওয়াফিয়াহু, আজকের রাত্রিতে কোন ব্যক্তি যদি মুসিবতে গ্রেফতার থাকে, বালা মুসিবতে পতিত থাকে, সেই বালা মুসিবতে থাকা ব্যক্তি যদি আমার কাছে দোয়া করে তার বালা মুসিবতকে সরিয়ে দিয়ে তাকে আমি বালা মুসিবত মুক্ত করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ তাআলা গোটা রাত বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে সম্বোধন করতে থাকেন হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত। ফজরের নামাজ স্টার্ট হওয়ার পরও মুসলমান বলুন তো, তাহলে আল্লাহ তাআলা এই রাতে ইবাদতকারীকে পছন্দ করেন কি করেন না? করেন কি করেন না? কিন্তু আপনি ইবাদত করলেন না, নামাজও আদায় করলেন না, তাসবিহ পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, আর শুধু হালুয়া নিয়ে টানাটানি করলে চলবে? এটা বলুন না। নামাজের বেলা মহিলারা পড়বে, রোজাকে রাখবে মহিলারা রাখবে, কোরআন তেলাওয়াত করে মহিলারা তেলাওয়াত করবে, সারা দিন বাড়িতে কাজ করবে কে? মহিলারা। আর আপনি বাজারে গিয়ে খালি আড্ডা করবেন, বাজারে গিয়ে লুডু খেলবেন, বাজারে গিয়ে ক্যারাম বোর্ড খেলবেন, বাজারে গিয়ে নেতাগিরি করবেন, আর বাড়িতে এসে মুগরুবের টাইমে এসে বলবেন মন্টুর মা হালুয়া হয়েছে কি হয়নি? মুসলমান মন্টুর মা বলছেন না এখনো হয়নি। হ্যাঁ, ঝন্টুর মায়ের হালুয়া হয়ে গেছে, পিন্টুর মায়ের হালুয়া হয়ে গেছে, তুমি করছিলে কি? এখন পর্যন্ত তোমার হালুয়া হয়নি। 2 থাপ্পড় মেরে দিল স্ত্রীর গায়ে, তারপরে স্ত্রী গোটা দিন আপনার রোজা রেখেছে, 2 থাপ্পড় খেয়ে 2টা কথা বলে দিয়েছে স্বামীর উপর, বলছে তোকে আর রাখবই না, তালাক দিয়ে বসে আছে। এইরকম লোক আছে না নাই? এগুলোর তার ছুট লোক, তার কাটা কিছু মুফতি বার হয়েছে, এইরকম তার কাটা কিছু পাবলিকও বার হয়েছে, তার কাটা কিছু মৌলবী আছে। মুসলমান আপনাকে বলতে চাই খবরদার, হোশিয়ার। গোটা দিন যেই মাটা যেই স্ত্রীটা বাড়িতে মেহনত করলো, তার গায়ে আপনি হাত তুললেন কেন?
তাকে আপনি গালি দিলেন কেন? নিজের স্ত্রীকে মিন্টুর বহুর সঙ্গে, পিন্টুর বহুর সঙ্গে তুলনা করলেন কেন? মুসলমান, আপনারও উচিত ছিল যেভাবে আপনার স্ত্রী রোজা রেখেছে আপনিও রোজা রাখবেন। যেভাবে আপনার স্ত্রীর আপনার রান্না বান্না করেছে সেই রান্নাতে আপনিও সাহায্য করবেন। যেভাবে আপনার স্ত্রী আপনার ইফতারের জন্য প্রিপারেশন করছে আপনিও ইফতারের জন্য প্রিপারেশন করবেন। যেইভাবে আপনার স্ত্রী রাত্রিতে ইবাদত করবে সেভাবে আপনাকেও ইবাদত করতে হবে। আমাদের এলাকায় হয় কি, মহিলারা বেশি করে। এদিকে কে বেশি করে বাপ? মহিলা না পুরুষ? পুরুষরা, মহিলারা। মহিলারা বেশি ইবাদত করবে আর পুরুষের দাদাগিরি বেশি। আছে কি নাই? হ্যাঁ মুসলমান, শবে বরাতের মানে এটা নয় যে হালুয়া রুটি করে খালি টানাটানি করতে হবে, হালুয়া রুটি খালি খেতে হবে। বরং শবে বরাতের অর্থ হলো রাত্রি জাগরণ করে আপনি আল্লাহর ইবাদত করবেন। যেভাবে ইবাদত করুন ইবাদতটা হয়ে যাবে। আপনি যদি চান কোরআন তেলাওয়াত করব, একজন বাবু দিয়েছে 100 টাকা আর একজন বাবু দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। আপনি যদি চান রাত্রিতে আমি কোরআন তেলাওয়াত করব, করতে পারবেন। দরুদ সালাম পড়ব, পড়তে পারেন। রাত্রিতে আমি ফরজ নামাজ আদায় করার পরে নফল নামাজ বেশি বেশি করে ইবাদত আদায় করব, পড়তে পারবেন। কত রাকাত নামাজ? এই মা বোনেরা অনেক জিজ্ঞেস করে কত রাকাত পড়বো হুজুর, আর কোন কোন পদ্ধতিতে পড়বো হুজুর। আমি একটা গোটা বই লিপিবদ্ধ করে দিয়েছি শবে বরাত প্রসঙ্গে। এই গায়রে মুকাল্লিদ আহলে হাদিস এদের আপনার মৌলবীদের খণ্ডন করত গোটা একটা বই লিপিবদ্ধ করেছি। হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শবে বরাত পালন করা বৈধ কিনা। এই বইয়ের মধ্যে 100-এরও বেশি, 101 সেঞ্চুরি 100-এরও বেশি আমি দলিল লিপিবদ্ধ করে দিয়েছি যে শবে বরাত পালন করা যাবে। একটা দুইটা সহিহ হাদিস নয়, বরং 12টারও বেশি সহিহ হাদিস বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, দলিল আছে 100টি। আহলে হাদিসদের বড় বড় আপনার মৌলবীদের দলিল এখানে উল্লেখ করে দিয়েছি। সুতরাং শবে বরাতকে অমান্য করা যাবে না। আমার বই প্রায় 1-2টা বাদ দিয়ে 50টা বই লেখা হয়ে গেছে। মুসলমান, আমার অনেকগুলো আপনার বই আমার পার্সোনাল ওয়েবসাইট keyofislam.com এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে আপনি পাবেন কিছু বই আপনার। আর এখানেও কিছু আছে মুসলমান। তো বইগুলো যারা ডাউনলোড করবেন ওই কি অফ ইসলাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বাংলাদেশের বিশ্বকোষ যেটা সুন্নি বিশ্বকোষ আছে ওখানেও কিছু আপনার পিডিএফ আছে। এই বইটি আজকে প্রচার ও প্রসারের জন্য বইটি নিয়ে এসেছি। বইটির দাম হলো 100 টাকা, তবে 100 টাকা নয়, আপনার 50% লেস দিয়ে 50 টাকায় বইটা পাবেন। জালসা আমার বক্তৃতা শেষ হবে, তারপর ওদিকে এসে আপনি একটা করে পিস অবশ্যই নেবেন। মা বোন বলছেন নামাজ কিভাবে পড়ব, পদ্ধতিটা কি আছে, নামাজ পড়ার সময় সূরাটা কি পড়ব। শুনুন মা, আমি আপনাকে বলতে চাই, আমরা হাদিস কোরআনের গবেষণা করে দেখতে পাই নামাজ পড়ার কথা উল্লেখ আছে হাদিসের মধ্যে। নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়া আপনার ফজিলত অনেক কিছু আছে, তবে এমন নির্দিষ্ট নাই যে সূরা ফাতিহার পরে সূরা কুল আল্লাহু শরীফ, সূরা ইখলাসটা 12 বার পড়তেই হবে, সূরা লাইলাতুল কদর 5 বার পড়তে হবে, সূরা আপনার ফালাক 2 বার পড়তে হবে। এইরকম নির্দিষ্ট করে কোনো পদ্ধতি নাই এটাই পড়তে হবে, অন্য কোনো পদ্ধতিতে পড়তে পারবেন না। বরং যে কোনো পদ্ধতিতে আপনি 2-2 রাকাত করে নফল নামাজ পড়তে পারবেন এক সালামে, অথবা 4-4 রাকাত করে এক সালামে আপনি নফল নামাজ পড়তে পারেন। যত রাকাত চাইবেন তত রাকাত পড়বেন। কেউ বলে আমি 10 রাকাত পড়বো, 10 রাকাত পড়তে পারবে। কেউ যদি 50 রাকাত পড়তে চায় 50 রাকাত পড়তে পারবে। কেউ যদি 100 রাকাত পড়তে চায় 100 রাকাত নামাজ পড়তে পারবে। আরে রোজা রাখার প্রসঙ্গে, নামাজ প্রসঙ্গে, রোজা রাখার প্রসঙ্গে আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রৌফুরি এ বলছে যে শবে বরাতের রোজা রাখাটা হলো মুস্তাহাব কাজ। মুল্লা নাসিরউদ্দিন আলবানী এ বলছে শবে বরাতের পক্ষে বহু দলিল আছে। তারপর আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে বলছে যে শবে বরাতের অস্তিত্ব, শবে বরাতের বহু দলিল বিদ্যমান। সুতরাং শবে বরাতকে আপনার দলিলবিহীন বলা যাবে না, দলিলহীন বলা যাবে না। বইটি পারলে অবশ্যই মা বোন আপনারাও পারলে একটা করে নিয়ে নেবেন, 50 টাকা করে দাম। আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা, হালুয়া নিয়ে টানাটানি করা যাবে না, তবে হালুয়া খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, কিছু মানুষ বলছে হারাম। আরে তোমার হারাম বলার কারণে কোনো জিনিস হারাম হয়ে যাবে? কারো হারাম বলার কারণে হারাম হয়ে যাবে না মুসলমান। শবে বারাতে কেউ যদি হালুয়া তৈরি করতে চায়, হালুয়া খেতে চায়, ক্ষীর চাইলে ক্ষীর খেতে পারবেন, ভাত আপনা খেতে চাইলে ভাত খেতে পারবেন, রুটি চাইলে রুটি খেতে পারবেন। কেউ যদি হালুয়া খেতে চায় হালুয়াও খেতে পারবেন, বরং অন্যান্য খাদ্য থেকে হালুয়াটা বেশি ভালো। এই জন্য যে আপনার বুখারী শরীফে একটা দুইটা নয়, 6 জায়গায় হাদিসটা আছে। 6টা হাদিস খালি বুখারীতেই আছে, আমি দলিল দিয়ে দিয়েছি বইটার মধ্যে। 6টা হাদিস শুধু বুখারী শরীফে আছে। সিয়াই সিত্তাকে যদি অ্যানালাইসিস করেন, সিয়াই সিত্তার মধ্যে প্রায় 50টা দলিল আছে, 50টা হাদিস আছে। 50টা হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, অর্থাৎ দয়ার নবী মায়ার নবী হালওয়া এবং মধুকে খুব বেশি ভালোবাসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমান যুগে কুরকুরি নিয়ে ঝামেলা হয়েছে ভাই। এই যে কুরকুরি নিয়ে কেউ ঝামেলা করে, কুরকুরি খায় না বাচ্চারা, বাচ্চারা কুরকুরি খায় না। তো কেউ বেদাতের ফতোয়া দিয়েছে যে কুরকুরি খাওয়া বেদাত, বিস্কিট খাওয়া বেদাত কেউ বলেছে? বলেনি। বিস্কিট খাওয়া বেদাত এই কথা কেউ বলেনি। কুরকুরি খাওয়া বেদাত এটা কেউ বলেনি। পেপসি খাওয়া পান করা বেদাত এটা কেউ বলেনি। অ্যালপিলেভেন চকলেট খাওয়া বেদাত এটা কেউ বলেনি। অথচ আপনি যদি হাদিসের অ্যানালাইসিস করেন, কুরকুরি হাদিসে পাবেন না, বিস্কিট হাদিসে পাবেন না, চকলেট হাদিসে পাবেন না, পেপসি কোকাকোলা আপনি হাদিসে পাবেন না, তারপর অনেকগুলো জুস মুস বার হয়েছে এগুলো হাদিসে পাবেন না, বিরিয়ানি হাদিসে পাবেন না। হাদিসে যদি পান তাহলে হালুয়া এবং মধু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলেন না। হালুয়া এবং মধু পাবেন। হালুয়াকে বিদাত যারা বলবে তারা নিজেই বিদাতি, হালুয়াকে যারা নাজায়েজ বলবে তারা নিজেই নাজায়েজ হবে, হালুয়াকে যারা হারাম বলবে তারা নিজেই হারামখোর হবে। মুসলমান হালুয়াকে হারাম বলা যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি না খেতে চান নাও খেতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে জবরদস্তি করে কেউ খাওয়াতে চায় না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। হালুয়া বানানো জায়েজ আছে, হালুয়া খাওয়াও জায়েজ আছে, শবে বারাতেও জায়েজ, বিয়ের সময়ও জায়েজ, ওলিমার সময়ও জায়েজ, আজকে হালুয়া বানালেও জায়েজ, কালকে হালুয়া বানালেও জায়েজ, কোনোই সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুক। এবার শবে বারাতে যেই কাজগুলো করা যাবে না সেই কাজগুলো একটা লিস্ট দিচ্ছি, শুনুন। অনেকগুলো জায়গাতে শবে বারাতকে কেন্দ্র করে মেলা লাগানো হয়। আচ্ছা বলুন তো, শবে বারাতকে কেন্দ্র করে মেলা লাগানো যাবে? একটু হানা বলুন না, রাগ করছেন? মেলা কি ইসলামিক কাজ? একটু হানা বলুন। জালসাকে কেন্দ্র করে, আমি যখন এই জালসাতে ঢুকলাম আমার মনে হলো মুর্শিদাবাদের সব থেকে বড় জালসা এটাই। কথা বোঝা গেল? আমার মনে হলো সব থেকে বড় জালসা এটাই। কিন্তু যখন পিন্ডালে আসলাম, পাবলিক এখানকার কমিটি ভালো, পিন্ডালটা অনেক বড় করেছেন, মেহফিলটা অনেক বড় করেছেন, সবারই সুবিধার মতো করে দিয়েছেন। কিন্তু এখানকার মানুষ এত নিকৃষ্ট রকম মানুষ। এরা মুসলমান বাজারে ঘোরাফেরা করবে কিন্তু জালসাতে আসবে না, বাজারে বাদাম খাবে জালসাতে বসবে না, বাজারে ওই শালিকে নিয়ে আলোচনা ঘোরাফেরা করবে জালসাতে বসবে না। মুসলমান বাজারকে কেন্দ্র, এই জালসাকে কেন্দ্র করে বাজার চলবে। জালসাকে কেন্দ্র করে বাজার চলবে না, মাজারকে কেন্দ্র করে বাজার চলবে না, শবে বারাতকে কেন্দ্র করে বাজার চলবে না, মুহররমকে কেন্দ্র করে বাজার চলবে না, লাইলাতুল কাদেরকে কেন্দ্র করে বাজার চলবে না। পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা আবগাসুল বেলাত ইলাল্লাহ আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো কোনটা? বাজার সমূহ। সুতরাং ভাই বলতে এটা চাই, বাজারে গিয়ে ভিড় করবেন না। এখানকার মানুষের উদ্দেশ্যে বলছি, আজকের প্রথম দিন, আজকে বাজার করলেন, গুনাহটা করলেন, কমসে কম আগামীকাল
যখন আপনার জালসা হবে কেউ বাজারে না থেকে এই পিন্ডালে বসে যাবেন। এত সুন্দর করে পিন্ডাল করেছেন, কমিটি দেখেন কত দূর পর্যন্ত পিন্ডাল করেছে। ওই বাজারে না থেকে পিন্ডালে যদি থাকেন তাহলে নেকি হবে, নেকি হবে, নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জালসাকে নষ্ট করার জন্য, জালসাকে বরবাদ করার জন্য যদি আপনি বাজারে ঘুরেন তাহলে নেকি হবে না গুনাহ? এই বলুন না, নেকি না গুনাহ? গুনাহ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তাই আমি যেটা বলছিলাম, শবে বারাতকে কেন্দ্র করে বাজার লাগানো যাবে না, শবে বারাতকে কেন্দ্র করে পটাকা ফুটানো যাবে না, শবে বারাতকে কেন্দ্র করে বহু জায়গায় দেখা যায় যেখানে সেখানে মোমবাতি জ্বালায়, যেখানে সেখানে কি জ্বালায়? মোমবাতি, আগরবাতি জ্বালাচ্ছে। মুসলমান যেখানে সেখানে ওই হিন্দুদের প্রথাকে অনুসরণ করে আপনার কালী পূজার সময় যেন আপনার যেখানে সেখানে লাইট লাগাচ্ছে, এইরকম আপনি যেন যেখানে বাড়ির ছাদে, বাড়ির গাড়ির হুডে, আপনি যে কোনো জায়গাতে যেখানে সেখানে মোমবাতি সাজিয়ে, এটা আপনি করতে পারবেন না। এটা হলো অপচয়। এটা কি অপচয়? ইসরাফ। আর ইসলাম শরীয়তে অপচয় করা এটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। এই জন্য মুসলমান শবে বারাতকে কেন্দ্র করে যেখানে সেখানে লাইটিং করা যাবে না। লাইটিং বলে আজ মোমবাতি জ্বালানো। তবে প্রয়োজন মোতাবেক যদি আপনি লাইটিং করতে চান, প্রয়োজন মোতাবেক আপনি লাইটিং করতে পারেন যেখানে যেখানে প্রয়োজন। শবে বারাতে কবর জিয়ারত করা যাবে কি যাবে না ভাই? যাবে কি যাবে না? শবে বারাতে কবর জিয়ারত করা যাবে। আজকে মানুষ দেখতে চায় না। বাপ মায়ের কবর জিয়ারতে যাও, তবু বলছে কবর পূজারি। এই ওলিয়া উলিয়ার মাজার জিয়ারতে যাও, বলছে মাজার পূজারি। মুসলমান পৃথিবীর মানুষ যদি কবর জিয়ারত করার কারণে কাউকে কবর পূজারি বলে, পৃথিবীর মানুষ যদি মাজার জিয়ারতের কারণে কাউকে মাজার পূজারি বলে, যারা কবর জিয়ারতকারীকে কবর পূজারি বলবে, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারি বলবে, এরা সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, এর বহু অটো তালাক হবে। কথা বোঝা গেল? আচ্ছা, আপনারা কবরে গিয়ে কি কবর পূজা করেন? এটা হানা বলুন না ভাই। কবরে গিয়ে কবর পূজা করেন, মাজারে গিয়ে মাজার পূজা করেন? কবরে গিয়ে কবর পূজা করেন না, মাজারে গিয়ে মাজার পূজা করেন না। তাহলে কবর এবং মাজারে গিয়ে করেনটা কি? কি করেন? ফাতিহা করি, ফাতিহা করি, কুল চার কুল পড়ি। বলছে চার কুল ফাতিহা পড়া যাবে না। মুসলমান চার কুল পড়ি, ওখানে গিয়ে জিয়ারত করি। কি করি ভাই? জিয়ারত করি। একটা বই আছে বাপ, এই যে আমার ইন্টারন্যাশনাল এখন আপনার বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, তারপরে পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড ইত্যাদি জায়গাতে বইটা খুব ফেমাস। আমাকে এখান থেকে জালসাতে অনেকগুলো ছেলে ফোন করে বলছে, হুজুর আপনার এই বইটা অবশ্যই নিয়ে আসবেন। 2-4 পিস, আমি বেশি আনিনি, হয়তো 15 থেকে 20 পিস নিয়ে এসেছি। মুসলমান বইটাতে কি আছে? এই বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। আজ থেকে অনেক দিন থেকে কয়েক বছর থেকে চলছে, হানাফিদের নামাজ শুদ্ধ নয়, নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল নাই, 20 রাকাত তারাবির কোনো দলিল নাই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হবে না এই রকম কোনো দলিল নাই, 6 তাকবীরে ঈদের নামাজ কোনো দলিল নাই। কিন্তু এই বইটাকে আমি গ্যারান্টি সহকারে বলতে চাই, নাভির নিচে হাত বাঁধার কতগুলো দলিল নেবেন এই বইটিতে পাবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, অসংখ্য দলিল এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত, এটার কমসে কম 20-এর অধিক আমি দলিল এখানে দিয়েছি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, 25-এর অধিক দলিল দেওয়া হয়েছে। 6 তাকবীরে ঈদের নামাজ পড়তে হবে, মহিলারা ঈদগাহে নামাজ পড়তে যাবে না, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, বরং বাড়িতেই নামাজ পড়বে। দলিলের উপর দলিল দিয়েছি। আপনি যখন ইমাম তাকবীর দিবে, তাকবীরের সঙ্গে 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 দাঁড়াবেন না, বরং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় দাঁড়াবেন। নবীজির হাদিস দিয়েছি, মুসলমান তাকবীর দিতে হবে 2 বার করে। আজকাল বক্তা বলছে যে সৌদি আরবে কেউ যদি 2 বার করে তাকবীর দেয় তার পিঠের চামড়া উঠিয়ে দিবে। একবার করে তাকবীর দিতে হবে, একবার নয়। রাসূলুল্লাহ 2 বার করে তাকবীর দিতে বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই রকম এখানে হাদিস 30-এরও বেশি সহিহ হাদিস উল্লেখ করেছি। এক কথায় হানাফি নামাজের সমস্ত আপনার দলিলাতে উল্লেখ করে দিয়েছি। যদি পারেন, এই বইটার দাম হলো 250 টাকা, কিন্তু 250 টাকা নয়, লেস করে 100 টাকা লেস দিয়ে মাত্র 150 টাকা বইটার দাম। অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই নেবেন। আমার এখানে হুজুর, আমার দেখেন বড় ভাই আমি বলি, কিন্তু একজন হুজুরের মতো খুব স্নেহ করেন, ভালোবাসেন, মুফতি আলমগীর হোসেন মুজাদ্দিদ সাহেব। যখন আমি প্রথম এই মুর্শিদাবাদে এসেছিলাম, প্রথম মুর্শিদাবাদের ডান জানতাম না, বাম জানতাম না। সেই সময় মুর্শিদাবাদের অলি গলিতে
যদি আমি ভটকে যেতাম তো ইনি নিজের গাড়ি করে ওখান থেকে আমাকে নিয়ে নিজের বাড়িতে রাখতেন। এখনো উনার বাড়ি থেকে সবাই আমাকে এতটা ভালোবাসেন, ওই এলাকায় গেলে ইনি নিজের গাড়িতে করে আমার বাড়িতে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান, রাত্রি বেলা রাখেন, সকালে আবার গাড়িতে করে আবার বাসে চাপিয়ে দিয়ে আসেন। এত বেশি আপনার মোহাব্বত করনেওয়ালা ব্যক্তি এই মুর্শিদাবাদের বুকে দুইটা লোককে পেয়েছিলাম, সব থেকে বেশি মোহাব্বত করনেওয়ালা আপনার জন্য যাকে পেয়েছি তিনি হলেন মুফতি আলমগীর মুজাদ্দিদি সাহেব কিবলা। উনাকে বললাম হুজুর বইটা কি প্রচার করা যাবে? তো বলছে প্রচার করবে না কেন? এত গুরুত্বপূর্ণ একটা বই, বইটা অবশ্যই প্রচার করবে। অবশ্যই প্রচার করার দরকার আছে, হানাফি সমাজের মানুষ অবশ্যই বলবো, যদি পারেন তাহলে অবশ্যই এক পিস করে নিয়ে নেবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম সবা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আপনাকে বলছিলাম যে আমরা কবর জিয়ারত, কবর আপনার পূজা করি না, মাজার পূজা করি না, বরং কবর এবং মাজার আমরা কি করি ভাই? জিয়ারত করি। জিয়ারত করাটা জায়েজ না না জায়েজ? আর জিয়ারত কিভাবে করতে হয়? হাদিস 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 শ্রবণ করুন। বইটা কিনলে বইটাতে পাবেন, কিন্তু যারা বইটা কিনতে পারছে না তারা আমার কাছে শুনুন। হাদিস লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে এই হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনানে তিরমিজি, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, আহলে হাদিসরা ছাপিয়েছে, সেই সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফির রুকসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া সুনান আবু দাউদ, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, মুসলমান সৌদি আরবের আহলে হাদিসদের ছাপানো সুনান আবু দাউদ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে এই হাদিস কানা লিপিবদ্ধ আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে দয়ার নবী মায়া নবী আমাদের শিক্ষা দিয়েছেন। এই রাসূলুল্লাহ বলছেন জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। রাসূলুল্লাহ বলছেন ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুসলমান আপনাকে বলতে চাই, সিয়াহ সিত্তার মধ্যে কমবেশ 30 খানা হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ বলেছেন, সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলেছেন জুরুল কুবুরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করবে। রাসূল বলছে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না কবর জিয়ারত করা যাবে না, ওই ডাক্তার মাস্টারকে মান্য করা যাবে? এই মান্য করা যাবে? নবী একদিকে, গোটা দুনিয়ার মৌলবী মুন্সি একদিকে, নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কবর জিয়ারত করবেন কেন? কারণটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনে কারণ কি? সো দেয়ার আর সো মেনি রিজনস। এর জন্য অনেকগুলো কারণ আছে, অনেকগুলো লাভ আছে। লাভটা কি কি? আপনি যখন কবরস্থানে যাবেন, কবরবাসীদের প্রতি সালাম দিবেন। আপনি সালাম দিবেন, আসসালাম